হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে শুক্রবার। তো আজকে শুক্রবার সকালবেলা খিচুড়ি খেয়েছিলাম, তাই দুপুরে আর গরুর মাংস রান্না করিনি বা মুরগিও রান্না করিনি। তো তোমাদের ভাইয়া সুন্দর দেখে মিষ্টি কুমড়া নিয়ে আসছে, বলতেছে যে মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করো। তো যাই হোক, সে যেহেতু বলছে, যা বলছে তাই হবে। তার জন্য আজকে বাচ্চাদেরকে বললাম যে মাছ দিয়েই খাবে, আজকে আর বিফ বা চিকেন রান্না করব না। তার জন্য এই যে দেখো, খুবই মজাদার একটি তরকারি রান্না করে নিয়েছি। সবাই খুবই মজা করে খেয়েছে। এই মিষ্টি কুমড়া, কচি মিষ্টি কুমড়া দিয়ে কালীবাউস মাছ দিয়ে রান্না করেছি। বন্ধুরা, দেখতেই থাকো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো এই যে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। আমার আম্মুকে বললাম যে মাছটা একটু ভাজি করতে বসাও। তো এই যে দেখো, আমার আম্মু এসে দেখি যে কড়াইতে মাছটা সুন্দর করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছে। তো এখান থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো এই যে যাই হোক, দেখো মাছটা সুন্দর করে উল্টে পাল্টে আমি ভেজে নেব। বন্ধুরা, এভাবে যদি তোমরা মিষ্টি কুমড়া দিয়ে বড় মাছ দিয়ে রান্না করে খাও, খুবই মজা লাগে। একবার খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে তোমাদের কাছে। এই যে দেখো, মাছটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। আর আমি সবসময় এই মাছটা হালকা ভাজা দিই, বেশি একটা ভাজি না, কারণ বেশি ভাজলে আমার হাজবেন্ড খেতে চায় না, শক্ত শক্ত হয়ে যায় তার জন্য। আর বাচ্চারাও শক্ত জিনিস খেতে পারে না, মাছটা নরম থাকলে ওদের কাছে ভালো লাগে। যাই হোক, আমি হালকা ভাজা দিয়ে এই যে মাছটা উঠিয়ে নিলাম। এখন আমি এই কড়াইতেই আরও কিছুটা তেল দিয়ে দিব। এই তেলে আমি পেঁয়াজ দিব একটু বেশি করে। পেঁয়াজটা ভেজে তারপর দেখো কি করি। তো বন্ধুরা, যারা আছো এই ভিডিওতে, শুরুতেই বলে দিচ্ছি, একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবা প্লিজ। বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমাদেরকে খুশি করার জন্য। একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করো এবং ভালো লাগলে তোমাদের মূল্যবান বক্তব্য একটি কমেন্টস বক্সে দিয়ে যাবা। আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই করব ইনশাল্লাহ। যারা আমাকে ভালোবাসো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। তো এই যে দেখো, পেঁয়াজটা হয়ে গেছে। তারপরে আমি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো আর হলো 1 চামচ ধনিয়ার গুঁড়ো, এটা আমি তেলে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সেই যে দেখো, খুব সুন্দর করে মিষ্টি কুমড়াটা আমি কেটে নিয়েছি। আমি যে জিনিসটা আলহামদুলিল্লাহ কাটি, পারফেক্ট করে কাটার চেষ্টা করি। যে দেখো, মিষ্টি কুমড়া পিসগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে একটা পিসও তোমার এদিক সেদিক হয়নি। আলহামদুলিল্লাহ, আমি এতটা সুন্দর করে কাটতে পারি। যাই হোক, সব কিছুই আল্লাহর রহমত এবং তোমাদের দোয়া ও ভালোবাসা। আমি চেষ্টা করি সুন্দর করে করার। এখন বাকিটা আমার বন্ধুরা, তোমরা আমাকে কমেন্টস করবে যেন আমার রান্না এবং আমার কাটাকুটি কেমন হয় তোমাদের কাছে। হয়তো আমি ভালো একটা স্পেস দিতে পারছি না, তবুও আমি চেষ্টা করছি। তো এই যে দেখো, আমি মিষ্টি কুমড়োটা নেড়ে চেড়ে কিছু কাঁচামরিচও দিয়েছি সাথে। এই যে আমি হালকা করে একটু ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম যেন একটু সিদ্ধ হয়ে আসে। তো এই যে আমার মিষ্টি কুমড়োটা কিন্তু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। মিষ্টি কুমড়া কিন্তু এভাবে পাল্টা করে আর একটু পাতলা করে ফালতা করে ভাজি করে খেলেও খুব মজা হয় বন্ধুরা, যে খেতে খুবই মজা লাগে। তো এইভাবে হালকা ভেজে তরকারি রান্না করলেও খুবই মজা লাগে। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো বন্ধুরা, অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে। তো এই যে আমাদের বাড়ির পাশে কিন্তু অন্য একটি বাড়ির কাজ চলছে। একটু একটু আওয়াজ চলে আসছে, শব্দ চলে আসছে। এখন কি করব বলো, কাজ তো করতেই হবে, তাই না? তার জন্য আর কি, তো আমার কাজও করতে হবে, ওনাদের কাজও করবে। তার জন্য কোনো কিছু থেমে থাকবে না এবং থেমে রাখা যাবে না। যাই হোক, এই যে দেখো, আমি এখানে কিন্তু 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছিলাম। মরিচের গুঁড়োটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে আবারও একটু ভেজে নিয়েছি যেন একটু ঝাঁঝালো হয়। এই ঝাঁঝালোটাই কিন্তু তরকারির আসল টেস্ট। তরকারিটা যত ঝাঁঝালো হবে ততই নাকি টেস্ট বেড়ে যায়। আমার চাচু আছে না, আমার কাকার যে ওয়াইফ, উনি হলো হজে গিয়ে মারা গেছে। তো উনি আবার আমার রান্না খুবই পছন্দ করতো।
তো ওনার খুব সৌভাগ্য, উনি ওমরা করতে গিয়েছিল, ওমরা করতে গিয়ে ওখানে উনি মারা গেছে, ওখানে ওনাকে দাফন করা হয়েছে। সবাই ওনার জন্য দোয়া করবে বন্ধুরা। তো উনি বলতো যে রান্নার ঝাঁজ হলেই নাকি রান্নার স্বাদ বাড়ে। যাই হোক, আমার আম্মুও বলে কি রান্না করো এত ঝাঁজ হয়। তো আমার চাচু বলতো যে ঝাঁজ হলেই খুব মজা হয় তরকারিটার। তো এই যে আমি কিন্তু এখানে বেশি ঝোল দিব না, কারণ যেহেতু মিষ্টি কুমড়োর তরকারি বেশি ঝোল দেওয়া যাবে না, আবার পানসে হয়ে যাবে। তো এই যে দেখো আমি গরম পানি অ্যাড করে দিলাম। তারপর আমি একে একে মাছের যে পিসগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পিসগুলো আমি অ্যাড করে দিচ্ছি। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। এতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তোমার কাছে সবার আগে নোটিফিকেশনটা চলে যাবে ইনশাআল্লাহ। আর যারা ইতিমধ্যে আমাকে ভালোবাসো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, আমার ভিডিও দেখতে তোমাদের কাছে ভালো লাগে, আমাকে পাশে রেখেছো, তোমরা পাশে থেকেছো, তার জন্য আমি আল্লাহর কাছে তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং দোয়া করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্যই দোয়া করি। তবু আমার যারা বন্ধু আছে আমাকে ভালোবাসে, আমার চ্যানেলকে সাপোর্ট করে, তাদেরকে আমি অসংখ্য অসংখ্য দোয়া ও ভালোবাসি। তো এই যে দেখো আমার তরকারিটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গিয়েছে। আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, তাই শেষেরটুকু ভিডিও করতে পারিনি। তো এই যে দেখো রান্না করার 5-10 মিনিট পর আমি ফোনটা চার্জ দিয়ে এই যে তোমাদেরকে একটু দেখাতে নিয়ে আসলাম যে আমার তরকারি কালারটা কেমন হয়েছে। খেতে নিশ্চয়ই খুবই মজা হবে বন্ধুরা, তোমরা নিজেরা দেখেই বলো যে আমার তরকারিটা কেমন হয়েছে। ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবা। তো এই যে দেখো আজকে কিন্তু শুক্রবার, সকলকে জুম্মা মোবারক জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা। তোমরা আমার ভালোবাসার মানুষ, যেহেতু আমার ভিডিও তোমরা দেখো, অবশ্যই তোমরা আমাকে ভালোবাসো। ভালো লাগলে আবারও বলতেছি, যারা এখনও ভিডিওটি লাইক দেওনি অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দিবা এবং তোমাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে রেখে যাবা। আল্লাহ হাফেজ বন্ধুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।